হাজার চেষ্টা করেও কিন্তু নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আটকাতে পারছেন না আমাদের মাননীয়। এবার যে মোক্ষম চালটি তিনি খেলেছেন, ক্লিন বোল্ড, একদম আমাদের মাননীয়। প্রথমে তো মুখ্য সচিবকে বদল করলো, তারপর 5 জন ডিআইজি অফিসার, তারপর 11 জন আইএস অফিসারকেও বদল করলো। এরপর আমাদের রাজ্যে 73 জন আরও রিটার্নিং অফিসারকে সরালো কমিশন। জেলা শাসকের পরে রদবদল করা হলো মহকুমা শাসকদেরও। রাজ্যের বিধানসভা কেন্দ্রের সংখ্যা 294টি। সাধারণত প্রতিটি বিধানসভার ক্ষেত্রে একজন করে রিটার্নিং অফিসার থাকেন, অর্থাৎ রাজ্যে আরও সংখ্যা 294। তাদের মধ্যে 73 জন অফিসারকে রদবদল করালো। এই হচ্ছে তার বিজ্ঞপ্তি। এইখানে কিন্তু সাফ সাফ জানিয়ে দিয়েছেন আজ বিকেল 5টার মধ্যে আমাদের কেন্দ্রীয় বিধানসভা যেখানে নির্ধারিত করবেন সেইখানে যেন তারা যুক্ত হয়, এবং কাল 11টার মধ্যে তাদের ট্রেনিং শুরু হবে। এই হচ্ছে তার তালিকা। প্রথমে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, লাস্টে হচ্ছেন অফিসারের নাম। প্রথমে দেখুন ডিস্ট্রিক্ট কোচবিহার। কোচবিহারের মধ্যে 2টি পড়ছে, কোচবিহার উত্তর, নটাবাড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। মালদার মধ্যে দেখুন টোটাল 4টে পড়ছে। এরপর আছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের মধ্যেও দেখুন 4টে পড়ছে, এবং নয়ডা, নয়ডার মধ্যে দেখুন 3টে পড়ছে, এবং সব থেকে যেটা বড় লিস্ট মিনিমাম 11টা পড়ছে নর্থ 24 পরগনা। নর্থ 24 পরগনার মধ্যে দেখুন দমদম আছে, এবং হাওড়া আছে, বারাসাত আছে, মানে বিভিন্ন জায়গাগুলি আছে। সাউথ 24 পরগনায় দেখুন এখানেও মিনিমাম 9টা-10টার মতো পড়ছে। কলকাতা সাউথ আছে, এবং কলকাতা নর্থ আছে, হাওড়া, হুগলি, মানে এইসব জেলাগুলির মধ্যে নির্ধারিত করা হবে এই সমস্ত আরও অফিসারদেরকে। বুঝতে পারছেন, একদম লম্বা লিস্ট। খেলাটা কিন্তু একদম জমে উঠেছে। মাননীয় কিন্তু একাদমে চেষ্টা চালিয়ে যাচ্ছে এইসব জিনিসগুলোকে আটকানোর জন্য, কিন্তু নির্বাচন কমিশনার কোনো কথাই শুনছেন না। উনি কিন্তু ওনার মতো করে খেলা খেলেই যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, এই যে মহকুমা শাসকদের এই যে রদবদল, মহকুমা শাসকরা কি একটা জেলা সামলাতে পারবেন না? এত বড় পদে যেহেতু আছে, তাও কেন চেঞ্জ করা হলো? নিশ্চয়ই কোনো কারণ আছে, সেইটা নির্বাচন কমিশনার ভালো করেই জানে। একটা মহকুমা শাসকের পর মানে ওনার হাতে পুরো একটা জেলার দায়িত্ব, পুলিশ থেকে শুরু করে নিচু স্তরে যে সমস্ত অফিসাররা থাকে সবাই, মানে একটা সাইনের হচ্ছে খেল মহকুমা শাসকের হাতে, সব কিছুই উনি নির্ধারণ করে।
তার সত্ত্বেও কিন্তু চেঞ্জ। আমি তো আপনাদেরকে লিস্ট দেখালাম, কোথায় কোথায় পড়বে। এই বিষয়টাকে আটকানোর জন্য হাইকোর্টে কিন্তু গেছে এবং এই বিষয়ে লড়ছেন কল্যাণ ব্যানার্জি। হাইকোর্টের যিনি জাস্টিস সুজয় পাল এবং ওনার কাছে আর একজন থাকে, তাদেরকে বলছে কেন এরকম বারবার রদবদল করা হচ্ছে। আরও অনেক কিছু কথা তিনি বলেছে, কিন্তু এইসব কথা হতে হতে যখন বলল এই যে এসআইআরের তালিকা এখনো কেন ফুল প্রকাশ হয় নাই, সাপ্লিমেন্ট কেন এখনো বাকি, তখন কিন্তু সুজয় পাল ডাইরেক্ট বলছে যে বিষয়ে কথা বলতে এসছো সেই বিষয়ে কথা বলো, অন্যদিকে যাচ্ছেন কেন। তখন কিন্তু তিনি চুপ। বুধবার আর একটা হিয়ারিংয়ের ডেট আছে, দেখা যাক কি হয়। যাই খবর আসুক না কেন আমি আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং এই চ্যানেলে আপনারা যদি ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যত পারেন ভিডিওটি শেয়ার করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন। নমস্কার।